بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساقه ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون صدق الله العظيم আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের এই আয়াতটার মধ্যে নামাজি এবং বেনামাজিদের একটা হালত সম্পর্কে বর্ণনা করেছেন। যে হালতটা তৈরি হবে হাসরের মাঠে। কোথায়? হাসরের মাঠে, হাসরের ময়দানে। হাসরের ময়দানে কিছু কিছু পরিস্থিতি এমন ভয়াবহ হবে এবং এমন বিপজ্জনক হবে যেখান থেকে উদ্ধার পাওয়া খুব কঠিন। আল্লাহ পাক যদি নিজ কুদরতে নিজ রহমত দ্বারা উদ্ধার করেন তবে সেখান থেকে মুক্তি পাওয়া সহজ। তার মধ্যে একটা হলো যে ভালোবাসার উপর ভিত্তি করে একটা সময় ফয়সালা করা হবে। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সামনে আসার আগে। সেটা হলো দুনিয়াতে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বেশি ভালোবাসত, অন্য কাউকে আল্লাহর কথার উপরেও প্রাধান্য দিত, এই শ্রেণীর যে লোকগুলো আছে, যেমন মনে করেন যারা মূর্তি পূজা করে, এই মূর্তিগুলো রবের আকৃতি ধরে সামনে আসবে। তখন যারা মূর্তি পূজা করত তারা সেজদায় পড়ে যাবে, তখন এই সেজদাকারীদের নিয়ে ওই মূর্তি সহ কোথায় ফেলে দেওয়া হবে? জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। যারা সূর্য পূজা করত, যারা গরুর পূজা করত, এভাবে যারা ব্যক্তি পূজা করত, আমরা তো শুধু মূর্তি পূজা, গরু পূজা, সূর্য পূজাকে শিরক মনে করি। ব্যক্তি পূজাটাও কি শিরক, বরং আর জঘন্য শিরক। ব্যক্তি পূজা কোনটা? যে আমি একটা দল করি, সেটা কোনো ভণ্ড পীর হোক অথবা রাজনৈতিক কোনো দল হোক, এই দুই জায়গায় তো সমস্যা বেশি হয়। এরা যদি কোরআন হাদিসের বিরুদ্ধেও কথা বলে তবুও আমি তাদের পক্ষে থাকি। তার মানে হলো তার কথার কাছে আল্লাহ পাকের কথার কোনো ভ্যালু নাই, তার কথার কাছে আল্লাহ রসুলের কথার কোনো ভ্যালু নাই। এই শ্রেণীর লোকগুলো কাল কিয়ামতের মাঠে নামাজি হওয়া সত্ত্বেও শুধুমাত্র আল্লাহর উপরে অন্য কারো কথাকে প্রাধান্য দেওয়ার কারণে, আল্লাহ এবং অন্য কারো কথা যখন দুটো মুখোমুখি হয়েছে, সে তখন আল্লাহ পাকের কথার পক্ষ না নিয়ে ওই বেঈমান শয়তানের কথার পক্ষ নেওয়ার কারণে এটাও রব সেজে কিয়ামতের মাঠে আসবে। ফলে সবাই তার কি করবে? সেজদায় পড়ে যাবে এবং সাথে সাথে সেগুলো বিনা হিসাবে কোথায় যাবে? এগুলোর কোনো হিসাব কিতাবই হবে না, বিনা হিসাবে টান দিয়ে এগুলোর জাহান্নামের মধ্যে। যেমন আমাদের দেশে অল্প কিছুদিন আগে তেল তো মারে সবাই, কিন্তু এত আনলিমিটেড তেল মারা শুরু হয়ে গিয়েছিল যে শেষমেশ এক শ্রেণীর লোক তেল মারতে মারতে এটা পর্যন্ত বলা শুরু করলো যে আমরা জয় বাংলা স্লোগান দিয়ে মরতে চাই। বানায় বললাম এটা নাকি? আপনারা মনে হয় কিছুই জানেন না। হ্যাঁ, শুনছেন? আমরা খালি শিরক খুঁজি মূর্তি পূজার মধ্যে, এর চাইতে বড় শিরক এই দুনিয়াতে আছে? এর চাইতে নিকৃষ্ট শিরক এই দুনিয়াতে আছে? কারণ যারা মূর্তি পূজা করে ওরা মরার সময় কি পরে মরতে চায়?
কালিমা পড়ে মরতে চাই। আপনি এক হিন্দু পণ্ডিতের বক্তৃতা শুনে দেখেন যে মৃত্যুর সময় আমাদের আলাদা মন্ত্র আছে, বলে এই মন্ত্র আমাদের পাবলিকের সামনে বলা নিষেধ, বাকি আমরা আমাদের মুরিদদের বা খাস সাকরেদ যারা থাকে তাদের শিখায় দেয়। বাকি এক পণ্ডিত আবার এটা প্রকাশ করে দিয়েছে। সেই মন্ত্রটা কি জানেন? শুনছেন, দেখছেন না আপনারা অনেকে? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদের কিতাবে আছে লাইলান ইল্লালান বালাতুন মুহাম্মাদুর রাসূলুন, ওদের সংস্কৃত ভাষা অনুযায়ী এটাও কালিমা তাইয়্যিবা। সুবহানাল্লাহ বলেন না? লাইলান ইল্লালান বালাতুন মুহাম্মাদুর রাসূলুন, এটাও কালিমা তাইয়্যিবার সংস্কৃত ভার্সন। তাহলে হাকিকি যারা মূর্তি পূজা করতেছে তারাও কোনোদিন কয় নাই যে আমরা জয় বাংলা স্লোগান দিয়ে মরতে চাই। আর আমাদের দেশের হাসান বসরি, রাবেয়া বসরি এরা কি স্লোগান দিয়ে মরতে চায়? জয় বাংলা স্লোগান দিয়ে মরতে চায়। শিরক শুধু আমরা মন্দিরে খুঁজি, শিরক শুধু মূর্তির খুঁজে খুঁজি। অথচ এর চাইতে বড় মুশরিক, এর চাইতে বড় শিরক, এর চাইতে বড় কুফর এই পৃথিবীতে আর একটাও নাই। যে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সে কালেমাকে অস্বীকার করে মরতে চাচ্ছে। যাই হোক, এটা মূলত অতিরিক্ত তেল মারতে গিয়ে বলে ফেলছে। আল্লাহ তাদের সবাইকে হেদায়েত দান করেন। তো এই যে অতিরিক্ত স্বজনপ্রীতি, এই শ্রেণীর লোকগুলো যদি প্রকৃতই এই জয় বাংলাকে ওই পর্যায়ে রাখে যে আল্লাহর কালেমা দরকার নাই, আমরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেছি, এই লোকগুলোর সামনে এই জয় বাংলার প্রণেতা যিনি, তিনি একটা রব আকৃতি ধারণ করে আসবেন, সাথে সাথে সেজদায় পড়বে, বিনা হিসাবে এগুলোর জাহান্নামের মধ্যে নিয়ে চলে যাবে। এবং নাউজুবিল্লাহ বলছেন না কেন? নিজের গায়ে লেগে গেছে। আরে ভাই, অন্যায় তো অন্যায়, অন্যায় তো অন্যায়, সেটা আমি করি আর আমার বাপ করুক, এমন না বিষয়টা যে আমার বাপ শিরক করলে পরে সেটা কিছু না। হ্যাঁ, এরকম কিছু এমন না যে আপনার মসজিদের ইমাম সাহেব শিরক করলে কোনো সমস্যা নেই, বিষয়টা এরকম না। এইরকম হলো খ্রিস্টান এবং ইহুদি ধর্মের মধ্যে আছে। এরকম হওয়ার কারণে তো তাদের ধর্ম আজকে কি নাই, সঠিকতার উপরে নাই। আমাদের ধর্ম কি শিক্ষা দেয়? ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন হোক, কাবা শরীফের ইমাম সাহেব হোক, বাদশাহ হোক, আর যেই হোক না কেন, যে গলতি করবে সে ভুল, যে ভুল করবে সে ভুল, যে পাপ করবে সে পাপী, সে যেই হোক না কেন। এটা আল্লাহ রাসূলের শিক্ষা, সাহাবায়ে কেরামের শিক্ষা। ওমর ইবনুল খাত্তাব, তার ক্রোধ সম্পর্কে তো আপনাদের ধারণা আছে। শয়তান তার রাস্তায় চলতে ভয় পাইত, সবাই তার ভয় পাইত মক্কার জন্য। অথচ এই লোকটা যখন খলিফা হয়েছে তখন তার শক্তি বাড়ছে না কমছে? অর্ধ পৃথিবীর বাদশাহ, তখন তার পাওয়ার আরো বাড়ছে না কমছে? যার নাম শুনলে পৃথিবীর বিভিন্ন বড় বড় রাজা বাদশার কাপড় নষ্ট হয়ে যেত। সেই উমর ইবনুল খাত্তাব মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, শুধু এতটুকু বলছেন যে আমি যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কিছু বলি, কথা শেষ করতেই দেন নাই। একজন সাধারণ সাহাবী দাঁড়ায় তলোয়ার থেকে বের করে বলছে যে তোমার ফয়সালা করবে আমার এই তলোয়ার, যদি তুমি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা বলো। সেই শিক্ষা আমাদের মধ্যে আসছে, সেই জাতি আমরা, সেই শিক্ষা আমরা। তো অন্যায়কে আমরা অন্যায় বলবো, সেটা আমার বাপ খান না করুক, আর খলিফা ওমর খান করুক, আর যুগের রাবেয়া বসরি আর হাসান বসরি করুক, ওটা দেখার টাইম আমাদের নাই। অন্যায় শিরক, শিরক। তো এইভাবে স্বজনপ্রীতি যাদের মধ্যে আছে, সে যেই হোক না কেন, এটা আমার ডিসাইড করতে হবে যে আমি আল্লাহর চাইতে কাউকে বেশি ভালোবাসি কিনা, বা আল্লাহ পাকের কথার সাথে কেউ কন্টেস্ট করলে আমার দিলটা কোন দিকে যায়, আল্লাহ পাকের দিকে যায়, তখনও মন চায় যে না, তার পিছনে যায় একটু জিন্দাবাদ বা নারায়ে তাকবীর বা জয় বাংলা বলে আসে, যেটাই হোক না কেন আমাদের দেশের প্রস্তুত স্লোগান। কারণ কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা কি খালি জয় বাংলা আলারা বলে, জিন্দাবাদ আলারা বলে না? আমরা জয় বাংলাও না, আমরা জিন্দাবাদও না, আমরা হলো আল্লাহু আকবার। আমরা কি? যেমন আজকে এক জিন্দাবাদের বয়ান শুনলাম, পৃথিবীর সবচাইতে শান্তির ধর্ম হলো বৌদ্ধ ধর্ম। শুনছেন বক্তব্য? ফখরুল মিয়া, হ্যাঁ, ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তৃতা দিয়েছে। পৃথিবীর সবচাইতে কি শান্তির ধর্ম হলো বৌদ্ধ ধর্ম, সবচাইতে শান্তিপ্রিয় ধর্ম হলো বৌদ্ধ ধর্ম। এই জন্য আমি এটা পরিষ্কার করলাম
যে কেউ কোনো দলের উপরে না নেই, অন্যায়কারী হোক সে জয় বাংলাওয়ালা অথবা নারাই তকবীরওয়ালা অথবা বাংলাদেশ জিন্দাবাদ বলনেওয়ালা, ওতে আমাদের কিছু এসে যায় না। যে অন্যায় করবে ওর সাথে আমরা নাই, যে অন্যায় করবে তার প্রতি আমাদের দিল কখনো ধাবিত হবে না। এখানে ডিসাইড করতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বললে, আল্লাহর কথার বিরুদ্ধে কথা বললে আমার দিল কোন দিকে যায়। যদি আপনি ডিসাইড আপনি নিজে করতে পারবেন, আমি পারবো না, কেউ পারবে না। আপনার দিল যদি দেখেন যে না তখনও আল্লাহ পাকের কথার উপরে অটুট, তাহলে বুঝতে হবে যে আপনি কি এই বিশেষ দিনে আল্লাহকে সেজদা করতে পারবেন। আর যদি দেখেন যে না নরবরে হয়ে গেছে, দলের লোকজন বলছে বলুন, তাদের বিষয়টা, রাজনৈতিক বিষয়টা, রাষ্ট্রীয় বিষয়টা, যদি এভাবে আপনার দিল গোজামিল দেয়, তাহলে বুঝতে হবে যে ডাল মে কুছ কালা হয়, ইয়া তো পুরা ডাল হি কালা হয়। নতুন করে ইস্তেগফার করে তওবা করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা আপনাদের পার্সোনাল জিম্মাদারি দিলাম। এখন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা তো গেল হলো আগের ঘটনা। এই আয়াতে যে সিচুয়েশন বর্ণনা করা হয়েছে এর আগের ঘটনা বললাম, আরো অনেক আছে, ওইটা যেহেতু আমাদের আলোচ্য বিষয় না। এই আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে, এখানে কিছু লোক থাকবে যারা আল্লাহকেই ভালোবাসতো, আল্লাহর কথার উপরে কারো কথাকে প্রাধান্য দিত না। সমস্যা হলে নামাজ পড়তো না, কি করতো না, ঠিক মতো নামাজ পড়তো না। তো সেদিন আল্লাহ পাকের সাখ, অর্থাৎ আল্লাহ পাকের কুদরতি সেই টাকনুকে যখন প্রকাশ করা হবে সেজদা দেওয়ার জন্য, সমস্ত মুমিন মুসলমান যারা আছে সবাই আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা করে। সেই কথা আল্লাহ বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। আল্লাহ পাকের সাক উন্মুক্ত হয়ে যাবে, তার কদম মুবারক উন্মুক্ত হয়ে যাবে, নূরের তাজাল্লিতে ভরপুর হয়ে যাবে, এবং মানুষকে আহ্বান করা হবে সেজদা করো। সেজদাকারীরা কি করো? সেজদা করো। ফালা ইয়াস্তাতিউন, সবাই সেজদা করার জন্য চেষ্টা করবে, শুধু নামাজিরা সেজদায় যেতে পারবে, বেনামাজিদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে, উল্টা দিকে বাঁকা হয়ে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। আর ওইখানে যদি একটা সেজদা লাগায় দিতে পারেন, সোজা জান্নাতের মধ্যে নিয়ে যাবে আল্লাহ। ওই একটা সেজদা দেওয়ার জন্য মূলত আমাদের দুনিয়ায় এত সেজদা করা, একটা সেজদার জন্য। জান্নাতে যাওয়ার জন্য হাজার সেজদা দরকার নেই। কয়টা সেজদা? একটা সেজদা। সেই একটা সেজদার জন্য আমাদের জিন্দেগিকে আমরা প্রস্তুত করতেছি, রাতে দিন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, নফল করতেছি, তাহাজ্জুদ করতেছি, আরো অন্যান্য ইবাদত বন্দেগী করতেছি, শুধু একটা সেজদা করার জন্য। কয়টা সেজদা? ওই একটা সেজদার প্রস্তুতির জন্যই মূলত আমাদের ইবাদত বন্দেগী, আর কিছুই না। ওইখানে সেজদা করতে পারলে আপনি কি করছেন না করছেন কোনো কথা নাই, সোজা টান দিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যান। কিন্তু বেনামাজি সেদিন কি করতে পারবে না? সেজদা করতে পারবে না, বরং খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তারা ভয়ে তাদের চোখ উলট পালট হয়ে যাবে এবং তারা সেদিন লাঞ্ছিত হয়ে যাবে, লাঞ্ছিত হবে, সারা শরীরে তাদের অপমান বিরাজ করতে থাকবে। কারণ আশেপাশে সবাই দেখবে যারা কি ছিল, বেনামাজি ছিল বা নামাজি ছিল কিন্তু মুনাফিক ছিল, যার ফলে আজকে কি করতে পারতেছে না? সেজদা করতে পারতেছে না। এখানে আয়াতের মধ্যে আরো একটা কথা বলে দেওয়া হয়েছে, কারা সেজদা করতে পারবে না। ফাকাদ কানু ইউদআউনা ইলা সুজুদ ফাহুম সালিমুন, অথচ পৃথিবীতে তাদেরকে সেজদা করার জন্য ডাকা হতো, তারা সুস্থ থাকা অবস্থায় সেজদা করতে আসতো না। তাহলে মূলত আমাদের দুনিয়ার সমস্ত সেজদা এক সেজদা মারার জন্য। কয় সেজদা? এক সেজদার প্রস্তুতির জন্য মূলত আমাদের এই সেজদা। ওই একটা সেজদা যদি আমরা মারতে পারি আলহামদুলিল্লাহ, আর কিছু লাগবে। সেই এক সেজদার জন্য আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। আর বাংলাদেশ জিন্দাবাদ বা জয় বাংলা বলে মৃত্যুবরণ করা যাবে না, কালেমা পড়ে মরতে হবে। কি বলে? কালেমা পড়ে নিয়ত রাখতে হবে, এই কথা মুখেও আনা যাবে না, কালেমা পড়ে মৃত্যুবরণ করতে হবে। আর কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন।